আকাশে নেচে নেচে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতার ড্যান্সিং মিসাইল সেজ্জিল খেইবার শেকান খুররাম শহর থেকে গদর এমাদ সহ বহু বিধ্বংসী মারণাস্ত্রের আঘাতে দুনিয়াতেই নরক দেখছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্য আর ইসরায়েলের ধ্বংসের চিত্র চাক্ষুষ করছে পুরো বিশ্ববাসী। এত ধ্বংসযজ্ঞ চালিয়েও ইরান বলছে তারা নাকি এখনো নিজেদের আসল অস্ত্রভাণ্ডারে হাতই দেয়নি। মধ্যপ্রাচ্যের রাতের অন্ধকার ভেদ করে ক্ষেপণাস্ত্রের আগুন যেন নতুন এক সংঘাতের ইঙ্গিত দিল। তাদের চলমান সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 61তম ধাপে এই হামলা পরিচালিত হয়। তারা দাবি করে খুররামশাহ 4, গদর ইমাদ এবং খাইবার শেকেন সহ একাধিক আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। রাতের অন্ধকার ভেদ করে আশ্রে পড়ছে আগুনের গোলা, তারপরই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। কত ধানে কত চাল ইরানে হামলার পর বুঝতে পারছে ইসরায়েল আমেরিকা। ঝাঁকে ঝাঁকে ইরানের শাহেদ ড্রোনে হতবিহ্বল শত্রুরা, কিন্তু যখন শাহেদ ড্রোনের আক্রমণ সামলাতেই হিমশিম খাচ্ছে তারা, সেই ক্ষতে নুনের ছিটা দিয়ে শত্রুপক্ষকে দাঁত ভাঙার জবাব দিতে এবার আরো কঠোর অবস্থান নিল ইরান। ইসরায়েল আমেরিকার আধুনিক রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন এই ড্রোন ঠেকাতেই হিমশিম খাচ্ছে, ঠিক তখনই ইরান সামনে আনলো এই ভয়ঙ্কর শাহেদ ড্রোনেরই আরেক নতুন নকশা। হ্যাঁ দর্শক, আরো ভয়ঙ্কর ড্রোনের নকশা হাজির করেছে তেহরান। দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। আকাশে নেচে নেচে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতার ড্যান্সিং মিসাইল সেজ্জিল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটে গেল ইরানের হাইপারসনিক মিসাইল সেজ্জিল 2 সহ এক ঝাঁক শক্তিশালী মিসাইলের বহর। তবে সেজ্জিল 2 এই প্রথমবারের মতো ছুড়েছে ইরান। এটি নৃত্যরত মিসাইল হিসেবেও সুপরিচিত। শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। রোববার এক ঝাঁক মিসাইল ছুড়ে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে ইসরায়েল কাঁপিয়ে ইরানি মিসাইল পড়ার সেই দৃশ্য। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরানের সরকারি গণমাধ্যম প্রেস টিভি বলছে, রোববার প্রথমবারের মতো এই মিসাইল ছুটে গেছে ইসরায়েলের আকাশ সীমার ভেতরে। নৃত্যরত মিসাইল ছাড়াও সেজ্জিলের আরও 2টো নাম আছে, একটি সাজ্জিল এবং অন্যটি আশুরা। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী মাঝারি পাল্লার মিসাইল। সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 2 স্তরের এই মিসাইল 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। সেজ্জিল মিসাইল উৎক্ষেপণের সময় তরল জ্বালানির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সলিড জ্বালানি। এটির হাই অ্যালটিটিউড ম্যানুএভারিং সক্ষমতার জন্য এটিকে বলা হচ্ছে ড্যান্সিং মিসাইল। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্যমতে সেজ্জিল মিসাইলের দৈর্ঘ্য 18 মিটার, ব্যাস 1.25 মিটার। এটির ওজন 12,600 কেজি। 90-এর দশকে সেজ্জিল মিসাইল তৈরির কাজ শুরু করেছিল তেহরান। এই কাজ শেষ হয়েছিল 2008 সালে। সেই বছরই প্রথমবারের মতো মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে আইআরজিসি। সেজ্জিলের আছে 2টো সংস্করণ। প্রথমটি স্বল্প পাল্লার মিসাইল সেজ্জিল 1, দ্বিতীয়টি মাঝারি পাল্লার সেজ্জিল 2 মিসাইল। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে তারা এর মধ্যেই ট্রু প্রমিস 4 এর 54তম ধাপ বাস্তবায়ন করেছে। এই পর্যায়ে সেজ্জিলের পাশাপাশি খেইবার শেকান, গদর, ইমাদ এবং খুররাম শাহ মিসাইলও ব্যবহৃত হয়েছে। এই হামলায় ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে ছিল সামরিক শিল্প, প্রতিরক্ষা অবকাঠামো এবং ইসরায়েলি সেনাদের সমাবেশস্থল। আইআরজিসি বলছে হামলাগুলো নির্ভুলভাবে আঘাত এনেছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে।
পাশাপাশি 4টি মার্কিন বিমান ঘাঁটিতেও তীব্র আঘাত হেনেছে আইআরজিসি। মার্কিন বিমানবাহী রণতরীকে সহায়তাকারীদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে এই বাহিনী। বাহরাইন, কুয়েত, সৌদি আরবেও আক্রমণ চালিয়েছে ইরান। বাগদাদ বিমানবন্দরে ড্রোন এবং রকেট হামলা করেছে তেহরান। কুয়েত বিমানবন্দরেও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে ইসরায়েল এবং পশ্চিমাদের পুরো দমে দুমড়ে মুচড়ে দিচ্ছে তেহরান। ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে ধ্বংসের চিত্র পুরোপুরি ফুটে উঠেছে। মধ্যপ্রাচ্যের রাতের অন্ধকার ভেদ করে ক্ষেপণাস্ত্রের আগুন যেন নতুন এক সংঘাতের ইঙ্গিত দিল। লারিজানি হত্যার প্রতিশোধে জ্বলে উঠল ক্রুদ্ধ ইরান। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিব শহরে একযোগে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলাকে তারা বলছে প্রতিশোধমূলক পদক্ষেপ। ইরানের সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলী লারিজানির হত্যার জবাবেই এই শক্তিশালী আক্রমণ চালানো হয়। বুধবার ভোররাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায় তাদের চলমান সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4-এর 61তম ধাপে এই হামলা পরিচালিত হয়। তারা দাবি করে খুররামশার 4, কদর ইমাদ এবং খাইবার শেকেন সহ একাধিক আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলার সময় ইসরায়েলের বহুল প্রচারিত বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ে। তাদের দাবি কোনো বাধা ছাড়াই ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা তারা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার ভাঙনের প্রমাণ হিসেবে তুলে ধরেছে। এদিকে হামলার পর তেল আবিবে আংশিক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে বলেও দাবি করা হয়েছে। উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি বাহিনী হিমশিম খাচ্ছে। ইরান আরও জানায় এই ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত অন্তত 230 জন নিহত বা আহত হয়েছে। যদিও এই সংখ্যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান বলছে এই প্রতিশোধমূলক অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ সামরিক পদক্ষেপের জবাবে। ডক্টর আলী লারিজানির মৃত্যুকেও তারা সেই আগ্রাসনেরই অংশ বলে দাবি করছে। শুধু তেল আবিব নয়, হামলার আওতায় এসেছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এর মধ্যে রয়েছে জেরুজালেম, হাইফা বন্দরনগরী, বিয়ারশেবা এবং নেভেগ মরুভূমির সামরিক স্থাপনাগুলো। এসব জায়গাকে ইসরায়েলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও এই উত্তেজনার বাইরে থাকেনি। ইরানের দাবি অনুযায়ী কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হয়েছে। বিশ্লেষকেরা বলছেন এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনার নতুন মাত্রা পেলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইরানের কাছে হার মেনেছে ট্রাম্প ইসরায়েলের সব পরিকল্পনা, আর তাই নিজেদের বাঁচাতে ইরানকে যুদ্ধ থামাতে ট্রাম্প প্রস্তাব পাঠালেও ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি সেটি সরাসরি নাকচ করে জানিয়েছেন যে এখন শান্তির সময় না। আর মোজতবা খামেনির এমন ঘোষণার পরেই রাতভর একের পর এক শক্তিশালী মিসাইল ছুটছে ইরান। আর ইরানের এই হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাত আসলেই ইসরায়েলের মানুষদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ইরান রাতের আধারে কখনো ক্লাস্টার মিসাইল, আবার কখনো বা শক্তিশালী মিসাইল ফাত্তাহ নিক্ষেপ করে রাতের ঘুম হারাম করে দিচ্ছে ইসরায়েলিদের। যুদ্ধের 17 দিনেও ইরানের লাগাতার হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। এমনকি বাদ নেই সাগরপথও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। এছাড়াও তাদের ত্রিসীমানায় কোনো মার্কিন যুদ্ধজাহাজ আসলেই তা গুড়িয়ে দিচ্ছে ইরানি বাহিনী। এছাড়াও ইরানিদের তাড়া খেয়ে ট্রাম্পের অত্যাধুনিক যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনও ভারত মহাসাগরের দিকে পালিয়ে গিয়েছিল বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীতে আগুন লেগেছে বলে জানা গেছে। শুধু তাই নয়, সপ্তাহ জুড়ে সেই আগুন নেভাতে না পারায় দিশেহারা হাজার হাজার নাবিক। অনেকেরই ধারণা সম্ভবত ইরানের হামলায় আগুনে পুড়ে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই যুদ্ধজাহাজটি। যদিও এ বিষয়ে মুখ খোলেনি ইরান, তবে ইরানের কাছে আর বোধ হয় নিজেদের মান সম্মান খোয়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই বিমানবাহী অত্যাধুনিক এই রণতরীর আগুনকে রীতিমতো যান্ত্রিক ত্রুটি বলে প্রচার করছে যুক্তরাষ্ট্র। আর এমনটাই মনে করেন নেটিজেনরা। যদিও এই নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে প্রায় 4500 নাবিক ও বিমান চালক বহনকারী এই রণতরীটি বর্তমানে দীর্ঘ 10 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। আর দীর্ঘ সময় ধরে সাগরে মোতায়েন থাকায় জাহাজের যন্ত্রপাতি ও ক্রু উভয়ের ওপর অতিরিক্ত চাপ পড়ায় আগুন ধরে যায়
জাহাজটিতে। যদিও জাহাজটির নাবিকরা একাধিক অংশে টানা একদিনেরও বেশি সময় ধরে আগুনের সঙ্গে লড়াই করার পর অবশেষে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এই ঘটনায় 600-রও বেশি নাবিক ও ক্রু আশ্রয় হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এমনকি বহু নাবিক ধোঁয়ায় অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। ড্যান্সিং মিসাইল সেজ্জিল, খেইবার শেকান, খুররাম শহর থেকে গদর, এমাদ সহ বহু বিধ্বংসী মারণাস্ত্রের আঘাতে দুনিয়াতেই নরক দেখছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্য আর ইসরায়েলের ধ্বংসের চিত্র চাক্ষুষ করছে পুরো বিশ্ববাসী। এত ধ্বংসযজ্ঞ চালিয়েও ইরান বলছে তারা নাকি এখনো নিজেদের আসল অস্ত্রভাণ্ডারে হাতই দেয়নি। এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, এই মুহূর্তে 1 যুগ আগে বানানো পুরনো মিসাইল ছুড়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে রীতিমতো পথে নামিয়ে দিয়েছে আইআরজিসি। গত 1 বছরের কম সময়ে যেসব মিসাইল তৈরি হয়েছে সেগুলো এখনো ছোড়াই হয়নি। বিপ্লবী গার্ডের মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বেশিরভাগ অস্ত্রভাণ্ডার এখনো অক্ষত, রিজার্ভে আছে আরও বিধ্বংসী ভয়ানক অস্ত্র। দেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB-কে জানিয়েছেন, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান এখন পর্যন্ত প্রায় 700টি মিসাইল এবং 3600 ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর সব ইসরায়েল এবং মার্কিন অবকাঠামোকে টার্গেট করে ছুড়েছে তেহরান। গত জুনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর নিজেদের আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি করেছে তেহরান। এরপর থেকে ভয়ঙ্কর সব মারণাস্ত্র বানিয়েছে তেহরান, সেগুলো এখনো সুরক্ষিত। কিন্তু এই যুদ্ধে এখন পর্যন্ত যেসব মিসাইল ব্যবহার হচ্ছে সেগুলো 1 যুগ পুরনো। আইআরজিসি এখন যুদ্ধের 3য় সপ্তাহে পৌঁছেছে, কিন্তু ইরানের হাতে এখনো আছে উন্নত অস্ত্রশস্ত্র। ইরান সেই অস্ত্র এখনই ছুটছে না শত্রুদের দিকে। পশ্চিমাদের সর্বশান্ত করে দিয়ে তাদের প্রতিরক্ষা বলয় গুঁড়িয়ে দেওয়ার পরই কেবল আসল খেলা শুরু করবে তেহরান। আইআরজিসি মুখপাত্র বলেছেন, আগের যুদ্ধের পর থেকে আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তেহরানের। মুখপাত্র উল্লেখ করে বলেছেন যে পূর্ববর্তী যুদ্ধের পর থেকে ইরানের আক্রমণাত্মক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর সামরিক আধুনিকীকরণের সম্পূর্ণ পরিধি প্রতিপক্ষের দ্বারা অদৃশ্য রয়ে গেছে। শুধু তাই নয়, নাইনি সতর্কবার্তা দিয়ে বলেছেন যে আমেরিকান নৌবাহিনীর পারস্য উপসাগরের কাছে যাওয়ার সাহস নেই। হরমুজ প্রণালী এখনও সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, শত্রুরা যদি ইরানের নৌবাহিনী ধ্বংসের ক্ষমতা রাখে তাহলে পারস্য উপসাগরে তাদের যুদ্ধ জাহাজ আনার সাহস দেখাক। ইরানের মিসাইল আর ড্রোন ঝড়ে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল শত্রুদের প্রতিটি কোনায় কোনায় বিশৃঙ্খল হয়ে পড়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। কত ধানে কত চাল ইরানে হামলার পর বুঝতে পারছে ইসরায়েল আমেরিকা। ঝাঁকে ঝাঁকে ইরানের শাহেদ ড্রোনে হতবিহ্বল শত্রুরা। কিন্তু যখন শাহেদ ড্রোনের আক্রমণ সামলাতেই হিমশিম খাচ্ছে তারা, সেই ক্ষতে নুনের ছিটা দিয়ে শত্রুপক্ষকে দাঁত ভাঙার জবাব দিতে এবার আরও কঠোর অবস্থান নিল ইরান। ইসরায়েল আমেরিকার আধুনিক রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন এই ড্রোন ঠেকাতেই হিমশিম খাচ্ছে, ঠিক তখনই ইরান সামনে আনলো এই ভয়ঙ্কর শাহেদ ড্রোনেরই আরেক নতুন নকশা। হ্যাঁ দর্শক, আরও ভয়ঙ্কর ড্রোনের নকশা হাজির করেছে তেহরান। রণক্ষেত্রে ইরান মানেই এখন ড্রোনের দাপট। বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোনগুলো ইতিমধ্যেই মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কিন্তু এবার দৃশ্যপট পাল্টে দিতে নতুন রূপে আরেক ভয়ঙ্কর শাহেদ ড্রোনের নকশা হাজির করেছে ইরান। এতদিন শাহেদ ড্রোনের ইঞ্জিন পেছনের দিকে থাকলেও নতুন নকশায় প্রোপেলার বা পাখা নিয়ে আসা হয়েছে সামনের দিকে। সমর বিশেষজ্ঞদের মতে এই সামান্য পরিবর্তন ড্রোনটির অ্যারোডাইনামিক বা বায়ু প্রবাহের কার্যক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, ফলে আগের চেয়েও ক্ষিপ্র গতিতে এটি লক্ষ্যভেদে যেতে সক্ষম। সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে এর ইঞ্জিনে। পুরনো সেই গ্যাসোলিন ইঞ্জিনের ঘর ঘর শব্দ এখন আর থাকছে না। নতুন সংস্করণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক প্রোপালশন সিস্টেম বা বৈদ্যুতিক ইঞ্জিন। এর ফলে আকাশে ওড়ার সময় এটি এখন প্রায় নিঃশব্দ, অর্থাৎ লক্ষ্যবস্তুর উপর আশ্রয় করার আগ মুহূর্ত পর্যন্ত বোঝার উপায় নেই যে যমদূত মাথার উপর ঘোরাফেরা করছে।
প্রযুক্তিগত এই উন্নতির ফলে কমে এসেছে ড্রোনের থার্মাল বা রাডার সিগনেচার। এর অর্থ হলো তাপ পরিমাপক যন্ত্র বা আধুনিক রাডারও এই ড্রোনকে শনাক্ত করতে গিয়ে দিশেহারা হয়ে পড়বে। সব মিলিয়ে একদিকে স্বল্প মূল্য, অন্যদিকে অদৃশ্য হওয়ার ক্ষমতা, এই দুয়ের মিশেলে এই নতুন শাহেদ ড্রোনের নকশা মার্কিন ইসরায়েলি জোটের জন্য যে এক মূর্তিমান আতঙ্ক হবে তার বলার অপেক্ষা রাখে না। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের আকাশসীমা রক্ষায় যে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যুহ তৈরি করা হয়েছে, ইরানের এই নতুন ড্রোন তা গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। পেন্টাগন যখন এখনো পুরনো শাহেদ ড্রোনের প্রতিষেধক খুঁজছে, তেহরান তখন নিঃশব্দে তৈরি করে ফেলছে আগামীর যুদ্ধের আরেক নতুন রূপরেখা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সব সমীকরণ বদলে দিচ্ছে ইরান। কোনো সাইরেন, সতর্কবার্তা ছাড়াই থানছে আমেরিকার উপর। ইরানের উপর মার্কিন অন্যায় আঘাতের প্রতিশোধ নিতে উপসাগরের আকাশে শুরু করেছে অদৃশ্য যুদ্ধ। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে হটাতে জোরালো আঘাত হানছে যুদ্ধবাজ দেশটির আঞ্চলিক প্রতিরক্ষার হৃৎপিণ্ড বরাবর। ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর উদ্দেশ্য একটাই, প্রতিশোধমূলক আঘাত হেনে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার কর্তৃত্ববাদী অস্তিত্বের নিশানা পুরোপুরি মুছে ফেলা। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ করে দিতে সংযুক্ত আরব আমিরাতের একটি সাব গ্লোবাল AEW&C আকাশভিত্তিক আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ বিমান ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করেছে ইরান। ঘটনাটির পর উপসাগরীয় অঞ্চলে আমেরিকার নজরদারি ব্যবস্থা, গোয়েন্দা সক্ষমতা এবং উচ্চ মূল্যের সামরিক সম্পদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। গেল কয়েকদিন আগে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় আল ধাফরা বিমান ঘাঁটিতে এই ঘটনাটি ঘটে। শুধু আমেরিকা নয়, ইরানের চালানো আঘাতে বড় ধরনের ধাক্কা লেগেছে মার্কিন ঘনিষ্ঠ আরব আমিরাতের দীর্ঘ পাল্লার নজরদারি ও যুদ্ধ পরিচালনা সক্ষমতায়। প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায় হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বিমান হ্যাঙ্গার। অন্তত 3টিতে দেখা গেছে আগুনের চিহ্ন ও মিলেছে অভ্যন্তরীণ ধ্বংসের প্রমাণ। ক্ষতির তালিকায় আছে উন্নত নজরদারি বিমানের জন্য ব্যবহৃত শেল্টার। ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ড্রোন রাখার কিছু শেল্টার, যেখানে সম্ভবত MQ-4C এবং ট্রিটন MQ-9 রিপার ড্রোন রাখা ছিল। বলা হচ্ছে আক্রমণের ঘটনায় ধ্বংস হয়েছে প্রায় $460 মিলিয়ন মূল্যের একটি গ্লোবাল বিমান, যার পুরো প্রকল্পটির মূল্য প্রায় $2.3 বিলিয়ন। মূলত IRGC পরিচালিত হামলাটির লক্ষ্যবস্তু ছিল আল ধাফরা বিমান ঘাঁটি, ফুজাইরা ফোর্ট, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে এবং আর্থিক কেন্দ্রসমূহ। তবে এটি শুধুমাত্র কোনো প্রতিশোধমূলক হামলা ছিল না, বরং ছিল কমান্ড অ্যান্ড কন্ট্রোল ও নজরদারি ব্যবস্থাকে অকার্যকর করার পরিকল্পিত প্রচেষ্টা। বিশ্লেষকদের মতে হামলাটি চালানোর জন্য IRGC ব্যবহার করেছে শাহেদ 136 এর মতো লয়টারিং মিউনিশন। লক্ষ্যবস্তুতে স্যাচুরেশন অ্যাটাক চালানোর জন্য এ ধরনের ড্রোন দীর্ঘ সময় আকাশে ভাসতে পারা ছাড়াও লক্ষ্য শনাক্ত করে পারে হামলা চালাতে। তাছাড়া এগুলো একসঙ্গে অনেকগুলো ব্যবহারের মাধ্যমে ভেঙে ফেলতে পারে প্রতিপক্ষের প্রতিরোধ ব্যবস্থা। আরব আমিরাত, আমেরিকা, ফ্রান্স এই 3 দেশের বাহিনীর আঞ্চলিক প্রতিরক্ষা ও সমন্বয়ের কেন্দ্রবিন্দু হওয়ায় আল ধাফরাকে কেন্দ্র করে হামলা চালিয়েছে ইরান। আঘাত হেনে শহীদ খামিনি দেশ দিয়েছে বড় বার্তা, ড্রোনের কাছে হার মানতে বাধ্য দামি ও উন্নত সামরিক প্রযুক্তিও। ভবিষ্যতে যুদ্ধ হতে পারে কম খরচে ড্রোন এবং উচ্চ মূল্যের অস্ত্রের মধ্যে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।